আচ্ছা দেখেন, লিঙ্কডইনের প্রোফাইলটা মোটামুটি সেট করলেন। এখন আপনি লিঙ্কডইনের প্রোফাইলে আপনি আপনার মতো করে সিভি বা রিজিউমের পিডিএফ ভার্সন যেটা সফট কপি আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। গতদিনকে আপনাদের আর্টিকেল পাবলিশড দেখানো হয়েছিল লিঙ্কডইনে? আর্টিকেল পাবলিশড শুধু বোধহয় প্রোফাইলটাই দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে সিভিটা দেখেন। নর্মাল যে সিভিটা আমরা অ্যাড করব, আপনি জাস্ট সেটিংসে যদি সেটিংসে আপনার টোটাল এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, নেম, লোকেশন, এটা যদি আপনি চান এডিট করতে, ফার্স্টে যখন ওপেন করছেন, ল্যাঙ্গুয়েজ, এগুলো বেসিক কিছু ইনফরমেশন আছে, এগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যে কোনটুকু চাচ্ছেন আপনি। এখানে ভিজিবিলিটি আছে, সাইন ইন, সিকিউরিটি, ডেটা প্রাইভেসি। এই ডেটা প্রাইভেসিতে গেলে এখানে দেখবেন আপনার ইউজার, আপনি কোন ধরনের ডেটাগুলো শো করতে চাচ্ছেন, কোন অডিয়েন্স আপনার প্রোফাইল ভিজিট করতে পারবে, এই জিনিসগুলো এখান থেকে দিতে পারবেন। মেসেজিং এক্সপিরিয়েন্স। তো এই যে দেখেন একটু নিচে স্ক্রল ডাউন করলে জব অ্যাপ্লিকেশন সেটিংস, এখান থেকে এখানে গেলে এই যে চলে আসছে আপনার রিজিউমি অ্যাপ্লিকেশন ডেটা। এখান থেকে আপনার যদি রিজিউমি ডিজাইন করা থাকে, সিভি, যেমন আমার এখানে মোটামুটি 4টা সিভি অ্যাড করা আছে। এখন 4টা সিভি কেন? যেমন সকালে তারা কোশ্চেন করছে যে আপনার একই পার্সনের 4টা সিভি কেন। 4টা সিভি আমি আমার ক্রাইটেরিয়া অনুযায়ী, আমি যখন মনে হয় যে হ্যাঁ আমার এই পজিশনের সিভিটা এরকম হওয়া উচিত এই ধরনের কাজের জন্য, তো আমার এটা ডিফারেন্ট সিভিগুলো ডিজাইন করা। তো এখান থেকে আপনি সরাসরি আপনার প্রোফাইলে সিভিগুলো অ্যাড করতে পারেন। এটা অ্যাড করে রাখলে কি হবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন, সরাসরি লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই করবেন, তখন এই সিভিগুলোর অপশন আসবে কিন্তু, যে আপনি যেখানে যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন ওই কোম্পানিতে কোন সিভিটা সাবমিট করতে চাচ্ছেন। আপনার প্রোফাইল তো সে ভিজিট করবে, ঠিক আছে, প্রোফাইল তো ওভারঅল আপনার একটা কি বলে আপনার প্রোফাইলটা দেয়া, আর সিভিটা কি আপনি আপনার পজিশন অনুযায়ী আপনার মতো করে সিভি আপনি দিচ্ছেন। আপনার একটা হার্ড কপিও আপনি আর কি সফট কপিও এখানে দিয়ে দিচ্ছেন। তো আপনি যখন জব সার্চ করবেন, সিলেক্ট করার পরে আপু 3-4টা রো কোনটা সিলেক্ট করব আগে পরে, বাট স্পেসিফিকলি আমি যখন অ্যাপ্লাই করি, হ্যাঁ, তখন লিস্টে অ্যাপ্লাই থাকে, অ্যাপ্লাই দিলে আসলো, তখন সিভি ঘর থাকে, আমার 3-4টা সিভি থাকে, যেটা হ্যাঁ, দিব এটা ওইটা সিলেক্ট করে সাবমিট করে দিলে ওই সিভিটাই চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমিও এরকম, আমার 4টা-5টা সিভি অ্যাড করা থাকে, যেটা দরকার আমি ওইটা ওই অনুযায়ী দিচ্ছি। তো এই হলো আপনার ওভারঅল সিভি অ্যাড করবেন কিভাবে। এটাই অনেক সময় হচ্ছে আমাদের ভুল হয়ে যায়, খুঁজে পাই না সিভি কোথায়। তো সিভি অ্যাড কোথায় যাবেন, সেটিংসে যাবেন, সেটিংসের প্রাইভেসিতে, ডেটা প্রাইভেসি, সেখান থেকে জব অ্যানালাইসিসে গিয়ে আপনি সিভিটা অ্যাড করে দিতে পারবেন। এরপরে আসি আপনার লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইন মার্কেটিংটা কিন্তু ওভারঅল একটা খুবই হাই এক্সপেন্সিভেরও আবার হাই, এজন্য লিঙ্কডইন মার্কেটিংটা এতটা পপুলার না। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের কোনো প্রফেশনাল কিছু নাই। ফেসবুক হচ্ছে থাক, আমার ভিডিও রেস্ট্রিকশন হয়ে যায়, ফেসবুক নিয়ে কোনো কমেন্ট করবো না। ফেসবুক হয়ে গেছে একটা সার্বজনীন প্ল্যাটফর্ম, আমাদের বাঙালির জাতীয়। হ্যাঁ, ফেসবুক তো আপনার এখন, ফেসবুক কিন্তু এখন ক্রিয়েটরদের করতেছে, টার্গেট করতেছে, জানেন। আগে যেমন আমাদের শুধু অ্যাড লাইব্রেরি ছিল, এখন আপনি ক্রিয়েটর লাইব্রেরি পাবেন, যে আপনার অরিজিনালি যে প্রমোট করতেছে, আপনার ইনফ্লুয়েন্সার কারা, তাদের নিয়ে আলাদা একটা ফেসবুক অ্যাড লাইব্রেরির মধ্যে আলাদা একটা প্ল্যাটফর্ম চলে আসতেছে। আর ফেসবুক এখন সম্পূর্ণ পেইড ভার্সন। তারপরেও কি ফেসবুক, আমার মনে হয় না ওরা খুব একটা জটিল কিছু করবে, কারণ ফেসবুকটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, ফেসবুক ইউজটা খুব ইজি। লিঙ্কডইনের জিনিসগুলো এমন না। লিঙ্কডইনটা আপনার বুঝে শুনে তারপরে একটা সেটিং করতে হবে, আপনি কিভাবে কোনটা সেট করবেন, কি করবেন, এই জিনিসগুলো বুঝে শুনে একটু অ্যানালাইসিস করে তারপরে ফেসবুক যে সে একটা আর কি অ্যাকাউন্ট ওপেন করে সে তার মতো করে রান করতে পারে, ওটা প্রবলেম হয় না। তো লিঙ্কডইনের মার্কেটিংটা এত পপুলার না কেন? লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল একটা সাইট,
তো ও না ওর হচ্ছে কোয়ালিটিটা ধরে রাখার জন্য, ওর কোয়ালিটিটা এনশিওর করার জন্য যে আমার যাবতীয় যার তার কাছে যাওয়ার দরকার নেই। ফেসবুকের অ্যালগোরিদমটা কি, আপনি কোথাও একটা ইন্টারেস্ট দেখাচ্ছেন ওইটাই, এই অ্যালগোরিদমটা সবারই আছে, কিন্তু এখন ওইটা কিন্তু ওইভাবে ফিল্টার করে না। এখন আমার হচ্ছে রান্নার ভিডিও, সাপোজ মনে করেন আমার রান্নার ভিডিও, কিন্তু আমি ওখানে ক্যাটাগরি করে রাখছি হচ্ছে বেবিদের আইটেম, তা আমি কিন্তু যে বেবি নিয়ে ইন্টারেস্ট হবে তার কাছে আমার ভিডিওটা চলে যাবে। ফেসবুকটা এই জিনিস, লিঙ্কডইনে আপনি এই জিনিসটা পারবেন না। লিঙ্কডইন খুব বুঝে শুনে যাচাই বাছাই করে তারপরে আপনার মার্কেটিংটা রাখবে। তো লিঙ্কডইনের মার্কেটিংটা এক্সপেন্সিভ কি, আমরা যেমন ফেসবুকে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট আছে, আপনি যে কারো পোস্ট হচ্ছে বুস্ট করতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন অন্য কারো কাজ। লিঙ্কডইনে আপনি সরাসরি প্রোফাইল থেকে ক্যাম্পেইন করতে পারবেন। আপনার প্রোফাইলটা থাকতে হবে, তার উপরে কি আপনার একটা পেজ থাকতে হবে। উইদাউট পেজ আপনি লিঙ্কডইনে, আমরা যেমন আমাদের দেখা গেছে আমার যে আইডি, আমার আইডির আন্ডারে কোনো পেজ নেই, কিন্তু আমি অন্য পেজের মার্কেটিং করে দিচ্ছি, ঠিক আছে। লিঙ্কডইনে এটা কি যে শুধু আপনি একজন অ্যাড ম্যানেজার হয়েও আপনার কাজটা করতে হবে অবশ্যই পেজের থ্রুতে। উইদাউট পেজ আপনি কাজ করতে পারবেন না। তো এখানে আমি যদি দেখি আপনারা লিঙ্কডইনের অ্যাকাউন্ট তো মনে হয় সবার নাই, তাই না? আর লিঙ্কডইনের গ্রুপ আহামরি কিছু না, গ্রুপ নর্মাল একটা গ্রুপ ওপেন করা, এটা লিঙ্কডইনে ফেসবুকের মতো গ্রুপ আছে, গ্রুপের প্রোফাইল পিকচার আছে। তো এখন আমরা দেখি একটা পেজ ওপেন করবেন কিভাবে। নর্মাল আপনি এখান থেকে যদি যান ফর বিজনেস, ক্রিয়েট এ কোম্পানি পেজ। লিঙ্কডইনটা সাধারণত কাজ করা হয় কি, আবারও এটা আসছে, লিঙ্কডইনটা সাধারণত আপনার একটা B2B লিড জেনারেশনের জন্য খুব ভালো একটা কাজ করে। আপু ওইটা 13 তারিখের জন্য শিডিউল করে দিছি। কোনটা? মেইলটা। আচ্ছা, গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু দিয়ে দিন। এখান থেকে আপনার যখন ফার্স্ট একটা পেজ ওপেন করতে যাবেন, নর্মাল আমরা ফেসবুক যে পেজগুলো ওপেন করি ওইভাবে আপনার ফার্স্টে নাম চাইবে, ক্যাটাগরি চাইবে, কিন্তু লিঙ্কডইনের একটা সেকশন ডিফারেন্ট কি, ও আপনার এখানে চাইবে কোম্পানি সাইজ। এখন কোম্পানি সাইজটা কি, কোম্পানি সাইজ হচ্ছে আপনার, আপনি যেই কাজে পেজ ওপেন করতেছেন এই পেজের জন্য আপনার এমপ্লয়ি কতজন, বা আপনার সহজ কথা ওরা এটা পেজ বলে না, এটা হচ্ছে কোম্পানি, যে আপনার এখানে এমপ্লয়ি কতজন। এমপ্লয়ি এটা সেক্টর আছে, যে ছোট স্মল পেজ যেগুলো 0 থেকে 10, তারপর 11 থেকে 20, 20 থেকে 50, এভাবে করে ওরা ক্যাটাগরিজ করে, যে আপনার পেজের কোম্পানি সাইজটা যতটুকু হবে তার উপরে ডিপেন্ড করে যে আপনার কোম্পানিটা স্মল বিজনেস নাকি মিড রেঞ্জের বিজনেস নাকি হায়ার লেভেলের বিজনেস। তো এটা কেন হয়, আমরা দেখা যায় আপনারা যখন লিড জেনারেশনের কাজ করবেন তখন কিন্তু যে কোনো কান্ট্রির লিড জেনারেশনের কাজ নিয়ে যদি আপনারা আগাতে চান তখন ওইটার রিকোয়ারমেন্টসগুলো এরকম থাকে যে আমাকে 3টা কান্ট্রি দেওয়া থাকবে, যেমন 3টা কান্ট্রি দিবে যে চীন, জাপান, আমেরিকার ট্রাভেল এজেন্সির সিওদের কিছু ইনফরমেশন দরকার, আমি তাদের কাছে আমি কোনো ক্যাম্পেইন করতে চাচ্ছি বা তাদের কোনো আমি মেইল করতে চাচ্ছি, সিওদের কিছু ইনফরমেশন দরকার। এখন আপনি সিওদের কোথায় খুঁজে পাবেন, গুগলে সার্চ করবেন, তখন আপনি কি গুগলে গিয়ে, আমরা গুগল সার্চ করি কি, আমরা লোকেশন ওয়াইজ গুগল ধরে সার্চ করি, ওইখানে গিয়ে আপনি সিও অফ ট্রাভেল এজেন্সি অফ কানাডা দিলে আপনার সরাসরি
গুগলে ওদের যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে তো প্রোফাইল চলে আসবে, তারপরে আপনি এক একটা প্রোফাইল থেকে ওদের ডেটা নিতে পারবেন। সেখানে লিঙ্কডইনের আপনার প্রোফাইল থেকে আপনি কি কি নিতে পারতেছেন, এখানে আপনার লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সনের একটা মজার জিনিস আছে। আপনি যখন নেটওয়ার্কিং এ যাবেন, যেমন আমরা যে কোনো, আপনি যখন আপনার নেটওয়ার্ক লিস্টে যাবেন, আপনি এখানে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, লিঙ্কডইনের প্রোফাইলের উপরে লেখা থাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্লাস। এটা খেয়াল করছেন? এটা কেন থাকে জানেন? প্রিমিয়াম লেখা থাকে, প্রিমিয়াম, আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, ফার্স্ট 1 প্লাস 2 প্লাস হ্যাঁ, এটার মানে কি জানেন? এটা প্রবাবলি আমাদের প্রোফাইলের মানে না 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 র্যাঙ্কিং এ না, এটা একটা রং কনসেপ্ট। আপনার ফার্স্ট, সেকেন্ড, এই যে দেখেন পিপল ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট মানে কি? আপনার নেটওয়ার্কিং এ আছে, মানে আপনার লিস্টে আছে যারা, আপনার সাথে কানেক্টেড যারা। হ্যাঁ, এটাই মিউচুয়ালের, এইটাই ফার্স্ট হচ্ছে কি আপনার সাথে কানেকশন লিস্টে যে অলরেডি আছে তিনি হচ্ছেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি আপনার যিনি কানেকশন তার মিউচুয়াল, তার মিউচুয়াল এখানে শো করতেছে, মানে উনি আপনার লিস্টের কারো না কারো মিউচুয়াল। থার্ড যিনি, থার্ড হচ্ছে সেকেন্ডের মিউচুয়াল, বা উনি একদম সম্পূর্ণ একজন পাবলিক, ওনার কোনো মিউচুয়াল আপনার সাথে কেউ নাই। এটা হচ্ছে আপনার লিঙ্কডইনের ক্যাটাগরিজ। এটা দেখে এখন এটা দরকার কি, লিঙ্কডইনে এটা রাখলো কেন? লিঙ্কডইনে এটা রাখছে যে আপনার নেটওয়ার্কিংটা গ্রো করার জন্য। আপনার যখন আপনি সার্চ করছেন, যিনি হচ্ছে ফার্স্ট পজিশনে, ফার্স্ট ট্যাগধারী যিনি আছেন, ওনাকে, উনি তো আপনার নেটওয়ার্কে আছে, ওনাকে আপনি ফলো করতে পারতেছেন, ওনার সাথে আপনার কমিউনিকেট হচ্ছে। কিন্তু এই যে যিনি সেকেন্ড কানেক্ট করা আছে, ওনাকে আপনি, ওনার প্রোফাইল মোটামুটি দেখতে পাবেন, ওনাকে টেক্সট আপনি করতে পারবেন না, ওনাকে আপনি টেক্সট করতে পারবেন না। তখন আপনার কি, আপনার যদি প্রিমিয়াম ভার্সন থাকে লিঙ্কডইনের, তখন আপনি, উনি যদি ওনার প্রোফাইল লক করাও থাকে, প্লাস উনি আপনার কোনো লিস্টে নাই, তারপরে আপনি ওনাকে টেক্সট করতে পারবেন। এটা হচ্ছে না, সবাইকে টেক্সট, আপনার কানেকশন লিস্টের বাইরে। হ্যাঁ, টেক্সট মেসেজ করার, যেমন আপনার সরাসরি মেসেজিং এর মধ্যে ফ্রি কিছু টেমপ্লেট ওরা চলে আসে। এটা হচ্ছে কি লিঙ্কডইনে আপনি যাকে তাকে মেসেজ দিতে পারবেন না। ফেসবুকে যেমন কি আমরা মেসেজ দিতে পারি, ওইটা আমাদের সরাসরি মেসেঞ্জার একটা নোটিফিকেশন আসে, লিঙ্কডইনে আপনি মেসেজ দিতে পারবেন না। এখন তাহলে কথা হচ্ছে যে আমাদের লিঙ্কডইনে একজনকে মেসেজ দেওয়ার দরকার কি? আমরা এটা একটা প্রফেশনাল সাইট, আমরা এখানে প্রফেশনাল কাজ করব, আমাদের কনভারসেশন প্রফেশনাল হবে, তাহলে আমরা টেক্সট দেওয়ার জন্য এত হ্যাসেল কেন পোহাবো, তাই না? টেক্সট দিবেন কেন? আপনি কে, আপনার প্রোফাইল আছে, আপনি কি কাজ করতেছেন আপনার প্রোফাইল বলতেছে। কিন্তু এখন আপনার তো যে ডিজিটাল মার্কেটিংকে, আমি সব সময় বলি কি ডিজিটাল মার্কেটিং হচ্ছে, আমরা আগে ছোটবেলায় যে দেখছি বাড়িতে যে হকার আসছে, ডিজিটাল মার্কেটার হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের হকার। আপনার প্রোডাক্ট আপনাকেই রেডি করতে হবে, আপনাকেই বেচতে হবে। হকার তো হচ্ছে অন্য কোনো জায়গা থেকে প্রোডাক্ট এনে সেল করে, আর এখানে কি আপনি আপনার প্রোডাক্ট রেডি করতেছেন, আপনি সবার কাছে মার্কেটিং করবেন, আপনিই সেল করবেন। তাহলে কি আপনার কাজটা সবাইকে তো নক করে জানাতে হবে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি এসইওর কাজ করি, আমি ইউটিউব মার্কেটিং এর কাজ করি, আপনার যদি কোনো কাজ দরকার হয় আমি আপনাকে সার্ভিস দিতে পারছি, তাই তো? তাহলে এখানে এই জন্য যে আমরা বারবার যে সব জায়গায় দেখবেন লিঙ্কডইনের নেটওয়ার্কিং সিস্টেমটা সবাই ইমপ্রুভ করার কথা বলবে, যে খুব বেছে শুনে আপনারা নেটওয়ার্কিংটা করবেন। কেন করবেন? আপনি অবশ্যই তাদের কাছ থেকে, তাদেরকে নেটওয়ার্ক লিস্টে রাখবেন, তাদেরকে ফলো করবেন যাদের থেকে আপনি কিছু শিখতে পারছেন। লিঙ্কডইন প্ল্যাটফর্মটাই কিন্তু একটা লার্নিং প্ল্যাটফর্ম, যে আপনি তাদের কাছ থেকে কিছু শিখতে পারছেন, তাদেরকে আপনি ফলো করতেছেন। অনেক কোর্স আছে কিন্তু আমাদের অফিসে পেমেন্ট করতে অনেক কোর্স করতে, এই কোর্সের অপশন আমি সেটা অনেক বুঝতে নাই, পরে আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি লিঙ্কডইনের পাশে দেয় না, আর ফ্রি কোর্স থাকলে ইমেল এবং প্রত্যেকটা সাবজেক্টে ওই ওদের ম্যাটেরিয়ালগুলো, সার্টিফিকেশনগুলো তো অনেক ভ্যালু খুবই মানে ছিল, এখন এইগুলি না, এখন আমরা এগুলো এখন দেয় না। আপনার গুগলে কিছু ফ্রি কোর্স দেয়, গুগলে লক করতে গেছি, আবার ডলার পরে বলছে অফিসে আগে দিন, কিন্তু গুগলটা ফ্রি দিলে তো সার্টিফিকেশন হয় টাকা। কিছু কিছু ফ্রি আছে, সব টাকা চায় না, সব টাকা চায় না, কিন্তু এটা আগে কিছুটা ফ্রি ছিল, আর এখনো আছে, কিন্তু একটু রিসার্চের উপরে রাখতে হয়, মাঝে মাঝে দুই একটা ফ্রি পাওয়া যায়, সব ইয়ে না। কিন্তু আমার দরকার কি স্কিলে, আমার মতে সার্টিফিকেট দিয়ে কিছু হয় না,
স্কিল হচ্ছে জাস্ট আপনি পারেন কিনা, আপনার প্র্যাকটিস আছে কিনা, কতটুকু জানেন, এটা স্কিলে আসলে সার্টিফিকেট না। আমি বাস্তবে কিন্তু এখন পর্যন্ত আমি ডিজিটাল মার্কেটারের কোনো সার্টিফিকেট কোথাও শো করি নাই। ইভেন আমার নসিবটা হচ্ছে এমন, আমি ওই যে 2020 সালে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি, তো আমাদের 2020 এর ল্যাপটপ দিল 22-এ আর সার্টিফিকেট দিছে 23-এ। সেই সার্টিফিকেটে আমাদের যত টোটাল ব্যাচের ডিজিটাল মার্কেটারের ব্যাচ, আমাদের বরিশাল লটের 3টা ব্যাচের সবার ওয়েব ডেভেলপিং এর সার্টিফিকেট আসছে। যে সার্টিফিকেট আসছে 3 বছর 3.5 বছর পর, সেই সার্টিফিকেট আবার আপনি এডিট করবেন। আমরা কি করছি, সবাই ওই সার্টিফিকেট কোথাও দেখাই দিয়েছি না, ওই সার্টিফিকেট লাগে না, আমাদের লাগতেছে পোর্টফোলিও আর প্রোফাইল। আপনার আমি যে মেন্টরিং সেক্টরে আসছি, ওরা দেখছে আমার পাবলিক প্রোফাইল দেখছে। 1 নম্বরে ওরা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের আর্নিং কত বছর কাজ করে, প্রত্যেকটা জায়গায় আমি যাব যত জায়গায় কাজ করছি সব জায়গায় আমার এই প্রোফাইল হচ্ছে শেয়ার করতে হয়েছে। প্রোফাইল শেয়ার করতে হয়েছে, যেমন ফাইবারে তো আপনার অ্যাজ এ পাবলিক আপনি দেখতে পাবেন কতগুলো অর্ডার কমপ্লিট করছেন, আপনার এভারেজ আর্নিং কত। হ্যাঁ, এইটাই ওরা। আপওয়ার্কের আমার তখন কাজ ছিল না, করিও না, এখন পর্যন্ত আপওয়ার্কে করি নাই। যেমন freelancer.com আমি কাজ করছি, এসইও ক্লার্কে করছি, ফাইবার, এই 3টা আমি একদম রেগুলার ছিলাম। তো আমার সব জায়গায় এই প্রোফাইল দেখে আমার কাজ হয়েছে। আমি এখন পর্যন্ত কোথাও আমার সার্টিফিকেট যে আছে, হ্যাঁ সার্টিফিকেট যত্ন করে আছে, এবং সেই সার্টিফিকেট গত বছর আমি ডিজিটাল মার্কেটার করেও নিয়ে আসছি। এখন পর্যন্ত সার্টিফিকেট কোথাও লাগে নাই। ওটা জাস্ট আপনার সিভিটা দরকার, আপনি কি স্কিল ডেভেলপের কাজগুলোই হচ্ছে কি আপনি কি কাজ পারেন এর উপরে ডিপেন্ড করে। তো এই নেটওয়ার্কিং এর ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার যদি এখানে যদি ওকে টেক্সট করতে যান, তো আপনার সেখানে প্রিমিয়াম ভার্সনটা লাগে, এবং অনেকের হচ্ছে প্রোফাইল হচ্ছে প্রাইভেট করা থাকে। প্রাইভেট করা থাকলে সেটা আপনি প্রিমিয়াম ভার্সনটা থাকলে আপনি তাকে টেক্সট করতে পারেন। তো টেক্সট করে কি আপনি কি কাজ পারেন, বিশেষ করে ফরেন কান্ট্রিগুলোতে হয় কি, ওরা দেখ, আমার প্রায় সময় একটা ফিমেল একজনের টেক্সট আসতো, ওই টেক্সটটা কি আছে এখনো, লিঙ্কডইন থেকে না, ওর মনে হয় সারা কি জানো, ও হচ্ছে অনেক টেক্সট দিত। তো আমরা ওইটা দেখছি যে লিঙ্কডইনের টেক্সট গুলো সাধারণত কি, এটা একটা মার্কেটিং পলিসি। আপনি কি কাজ করতেছেন, কেন করতেছেন, আপনি তার প্রতি ইন্টারেস্টেড কেন, তাকে আপনার কানেকশন লিস্টে রাখবে কেন, এজন্য আপনি তাকে একটা ফ্রি টেক্সট দিতে পারেন। এই হলো আপনার মোটামুটি কানেকশন লিস্ট। তারপরে আসি লিঙ্কডইনের আর্টিকেলটা পাবলিশ করবেন কিভাবে। আর্টিকেল পাবলিশ করতে গেলে আপনার সরাসরি আমরা যে ওয়েবসাইটে যেভাবে আর্টিকেল পাবলিশ করি, এখন এখানে লিঙ্কডইনে 2টা কাজ করা যায়, পোস্টও করা যায়, আর্টিকেলও করা যায়। তো আমরা পোস্ট না করে কেন আর্টিকেল করব? পোস্ট করলে কি, আপনার নর্মাল একটা ইমেজ দিবেন, সেখানে একটা ক্যাপশন, আর কিছু এখানে আসবে না, আর কোনো অপশন আসবে না। আর যদি আপনি আর্টিকেল পাবলিশ করেন, আর্টিকেল পাবলিশে এখানে দেখবেন আপনি একটা ইমেজ দিতে পারতেছেন। যদি আমরা দেখে একটা আর্টিকেল পাবলিশ করি, আপু আর্টিকেল পাবলিশিং এর নতুন একটা ইয়া দেখলাম, কিওয়ার্ডটা এটা দিয়ে কি মানে এসইও মতো কিওয়ার্ডটা লেখা হয় না কোথায় লিঙ্কডইনে আর্টিকেল পাবলিশিং এর কোথায় কিওয়ার্ড চাইছে? সরি, এটা আর্টিকেল আছে, ওই নিউজ লেটার আছে না, হ্যাঁ ওইটাতে চাই কিওয়ার্ড নামে একটা স্পেসিফিক অপশন আছে টাইটেলে। হ্যাঁ, ওই কিওয়ার্ড হচ্ছে আপনার ফোকাসিং একটা কিওয়ার্ড রাখতে হবে। আপনি যে আর্টিকেলটা বা যেটা হচ্ছে ফোকাস করবেন, ওই ফোকাসিং কিওয়ার্ডটা থাকবে। আপনার এখানে যেমন দেখা যায় লিঙ্কডইনে এই যে লিঙ্কডইনের ওভারঅল আর্টিকেলটা কি আপনি চাইলে এখান থেকে অপটিমাইজ করতে পারবেন। আপনার এটা বোল্ড করা, আপনি এটা বোল্ড করে দিলেন, আর্টিকেলটা লিখলেন। এরপরে এখানে আরেকটা জিনিস কি, আপনি লিংক আপ করতে পারবেন। যে আপনার একটা ওয়েবসাইটে আপনার একটা আর্টিকেল আছে, ঠিক আছে, যে কোনো একটা টাইটেলে একটা আর্টিকেল ওয়েবসাইটে আছে, তো আপনি এখান থেকে এটা লিংক আপ করে দিতে পারেন। এখানে আপনি সরাসরি গিয়ে আপনার ওয়েবসাইটের লিংকটা এখানে পেস্ট করে দিবেন। যেমন আমি এখানে যদি দেই একটা www.
যে দেখেন এটা আমি হচ্ছে লিংক আপ করে দিচ্ছি, যে কোনো জায়গার একটা লিংক আপ করে দেই। যে এটা কিন্তু আমার অলরেডি লিংক আপ হয়ে গেছে। এখন আমি এখান থেকে যদি এটা ক্লিক করি, এটা আমার যেই লিংক আপ করে নিছে এই লিংকে চলে যাবে। তো আপনি যখন আপনার একটা ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করবেন, তো আপনি চাইলে সরাসরি ওয়েবসাইটের লিংকটাও কি আপনার আর্টিকেলে অ্যাড করে দিতে পারেন, তাহলে কি আপনার লিঙ্কডইন থেকে ওয়েবসাইটে আপনার ট্রাফিক যাবে। এটা কি লিঙ্কডইনের সাথে আপনার ওয়েবসাইটের একটা কোলাবরেশন চলে আসবে। তো এরপরে এখান থেকে বোল্ড করতে পারবেন, কোটেশন করতে পারবেন, থার্ড ব্র্যাকেট। আপনারা যদি ইমেজ যদি চান এক্স্যাক্টলি এই জায়গাটায় হচ্ছে ইমেজ অ্যাড করতে পারবেন। এগুলো কিন্তু আমরা কোনোটা হচ্ছে ফেসবুকের পোস্টেও পাবো না, প্লাস লিঙ্কডইনের কোনো পোস্টেও আপনি এই অপশনটা পাবেন না, যেটা আপনি আর্টিকেলটা সহজ কথা, আপনার একটা ওয়েবসাইটে যেভাবে আর্টিকেলটা পাবলিশ করবেন এক্স্যাক্টলি সেম ভাবে আপনি এখানে আর্টিকেলটা পাবলিশ করতে পারবেন। মানে লিঙ্কডইনে আপনি সরাসরি ওয়েবসাইটের মতো করে ব্লগ বা আর্টিকেল পোস্ট পাবলিশ করার সুযোগ পাচ্ছেন। আপনি যদি চাচ্ছেন এখানে এখন সাবহেডিং দিবেন, আপনি এখানে জাস্ট এখান থেকে স্টাইলটা গিয়ে হেডিং না সাবহেডিং, এটা কিন্তু আপনার সাবহেডিং হয়ে গেছে। লিঙ্কডইনের আর্টিকেল আর পোস্ট পাবলিশের এই হচ্ছে জাস্ট ডিফারেন্সটা। আপনি বড় কোনো আর্টিকেল পাবলিশ করলে তখন এখানে সবসময় আর্টিকেল থেকে পাবলিশ করবেন, আর প্রতিদিন না হোক অ্যাটলিস্ট উইকলি চেষ্টা করবেন আপনি নতুন যে কাজগুলো শিখছেন, আপনার নতুন যে কোনো একটা নলেজ গ্যাদার হলো ওটা নিয়ে আপনি ছোট করে হলেও একটা আর্টিকেল লেখার পাবলিশ করেন। লিঙ্কডইনের প্রোফাইলে এটা একটা ইম্প্যাক্ট ফেলে। ইম্প্যাক্ট পড়ে কিভাবে, আমি যখন একজন রিক্রুটার হিসাবে আপনার প্রোফাইলটা চেক করব, তখন কি আপনার প্রোফাইলে আপনি যা সাজায় রাখছেন এটা তো আমি সিভি দেখেও বুঝতে পারতেছি। প্রোফাইলে তো এক্সট্রা মানে কি আপনার এন্ডোর্স করা আছে, রিকমেন্ডেশন করা আছে, এটা দেখতে পারতেছি। কিন্তু ওভারঅল আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটিস প্রুফ করে কি আপনার কাজের প্রতি আপনি কতটা প্যাশনেট, আপনার নতুন স্কিল ডেভেলপের আগ্রহ কতটুকু আছে। হ্যাঁ, আপনি নতুন কিছু শিখছেন, ওইটা নিয়ে আপনি 4-5 লাইন লিখে রাখেন। ওটা নিয়ে আপনার এখানে কেউ দেখবে না যে আপনার প্রোফাইলে ভিউ হয়েছে কতগুলো, লাইক কতগুলো পড়ছে, কমেন্ট কতগুলো পড়ছে, এটা ডাজেন্ট ম্যাটার। এটা কি আপনি ছোট করে আর্টিকেল লিখছেন, বড় করে আর্টিকেল আপনি যেটুকু জানছেন ওইটুকু আপনি শেয়ার করেন। তার মানে কি যে আপনি একটা আপনার আজকে নর্মাল একটা বেসিক কাজ করলেন, ওই কাজটা আপনি কিভাবে করছেন, কাজ থেকে কি শিখছেন, মানে আপনার লার্নিং পয়েন্টগুলো আপনি এখানে শেয়ার করেন। এটা দিয়ে আপনার একজন যে আপনাকে অ্যাজ এ এমপ্লয়ি অ্যাপয়েন্ট করবে সে আপনার সম্পর্কে একটা তার সম্যক ধারণা হবে যে না এই পার্সনটার কাজের প্রতি যথেষ্ট প্যাশনেট উনি, তো ওনাকে দিয়ে আমার কাজ কোথায় যাবে ইমপ্রুভ হবে, তখন কিন্তু আপনার সিভিটা উনি সিলেক্ট করবে। তো লিঙ্কডইনের আর্টিকেলটা হচ্ছে এটা এইভাবে আপনার প্রোফাইলও খুব ইমপ্যাক্ট করে। এটা গেল আর্টিকেল। এরপরে আসি আমরা একটা পেজে। আপনার লিঙ্কডইনের কোম্পানি যে পেজটা আছে, পেজের নর্মাল পেজ যেহেতু ওপেন করবেন, ওপেনের পরে পেজের কিছু বেসিক সেটিং আছে। আপনি যদি চান এটা পেজটা সম্পূর্ণ আপনার প্রোফাইলের মতো করে ফেসবুক পেজের মতোই আপনি দেখবেন যে পেজে পোস্ট আছে, অ্যানালাইসিস করতে পারবেন, ফিড আছে। তো এখান থেকে সেটিংসটা দেখেন, পেজে যেমন আপনার কানেকশনে যারা আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন। পেজের কি আছে, ড্যাশবোর্ড আছে, পোস্ট, ফিড, ইনবক্স, এগুলো দরকার নাই। এই যে
পেজ থেকে আপনি যদি কাউকে অ্যাডমিন হিসাবে রাখতে চান তো আপনি এখান থেকে এই সেকশনটা যাবেন, এখান থেকে আপনার কানেকশনে যে আছে তাকেই আপনি রাতুলের প্রোফাইলের নাম কি জানো রাতুল বলছিলেন? সাদিক। এই যে দেখেন শো করছে। এখন ওকে আপনি অ্যাজ এ সুপার অ্যাডমিন দিতে চাচ্ছেন, কন্টেন্ট অ্যাডমিন না অ্যানালাইসিস্ট হিসাবে। সুপার অ্যাডমিন দিলে আপনার সরাসরি পেজের ওনার ও হয়ে যাবে, তখন উনি চাইলে আমাকে রিমুভ করে দিতে পারবে। সুপার হ্যাঁ থাকা যায়, কিন্তু বললাম কি সুপার অ্যাডমিনের কাছে সবাইকে রিমুভ করার অ্যাক্সেস থাকে। প্রোফাইল আপনার আছে, কিন্তু আপনি পেজ থেকে আপনার যে পেজের ওনার তাকে আমি রিমুভ করতে পারবো। তো এটা হচ্ছে সুপার অ্যাডমিনের কাজ। আর যদি কন্টেন্ট অ্যাডমিনে শুধুমাত্র আপনি পেজে পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, টেক্সটের রিপ্লাই দিতে পারবেন, বিভিন্ন রিপোর্ট হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন। এই হচ্ছে আপনার পেজের কাকে কোন সেকশনে রাখতে চাচ্ছেন। আর একটা বেসিক সেটিংস কি, এখানে যে ইনবক্স সেটিং, এখান থেকে আপনি ইনবক্সের কনভারসেশন গুলো কিভাবে রাখতে চাচ্ছেন, মেসেজ বাটনে আপনার নরমাল টেক্সট করা যাবে কিনা, ঠিক আছে, এইগুলো আপনি এখানে দিতে পারেন। পেজ যদি ডিঅ্যাক্টিভ করতে চান সহজভাবে পেজ ডিঅ্যাক্টিভ করে দেন। আর এডিট পেজে গেলে আপনি এখান থেকে পেজের নাম, তারপরে হচ্ছে লোগোটা, পেজের একটা লোগো আপনি এখান থেকে দিতে পারবেন, প্লাস পেজের ইউআরএলটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই হচ্ছে আপনার সরাসরি নরমালি পেজের একটা সিস্টেম। আর আপনি বাটনগুলো কি পেজের এখানে আমরা যেমন ফেসবুকে বলি না সিটিএ, এখানে লিঙ্কডইনে বলে বাটন, যে আপনি কি ফলো বাটন রাখতে চাচ্ছেন, টেক্সট বাটন রাখতে চাচ্ছেন, কোন কাস্টম বাটন নাকি মেসেজ বাটন, এই জিনিসটা এখানে। পেজের ডিটেলস হচ্ছে কি অ্যাবাউট সেকশনের ডিটেলস। এখন আপনি মনে করেন কোম্পানি সাইজ যখন ওপেন করছেন তখন এই যে পেজের সাইজটা রেখে দিছিলেন যে 5 to 10, এখন আমি চাচ্ছি যে না আমার এটা পেজটা তো গ্রো হয়েছে, তো আমি কেন এটা একটু বেশি দিচ্ছি না, তো 51 to 200 দিলাম। কোম্পানি টাইপ কি আপনার সেলফ ওন্ড, এডুকেশনাল নাকি গভর্নমেন্ট, ওভারঅল সব কিছু, যে কোন ইয়ারে আপনি ফাউন্ডেশন ছিল, ওয়ার্ক প্লেস, কমিটিস। আর পেজের আর একটা জিনিস হচ্ছে লিড জেনারেশন ফর্ম। লিড জেনারেশন ফর্মটা কি, আপনি সরাসরি পেজের এখানে এটা আপনি অপারেট করতে পারবেন, যে আপনি যখন একটা পেজের প্রমোশনে যাবেন তখন আপনি এখানে যেই ফর্মটা আপনি অ্যাড করে দিবেন এই ফর্মটা আপনি চাইলে প্রমোট করতে পারবেন। পেজের মোটামুটি বেসিক হচ্ছে এইটুকুই। কন্টাক্ট সেলস, প্রাইভেসি পলিসি, বডি কপি, হেল্প। আপনার পেজে কোন ল্যাঙ্গুয়েজের থাকবে এটাও আপনি এখান থেকে দিতে পারেন, যে আপনার এটা পেজ শুধু বাংলা, ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি এটা সিলেক্ট করে দেন। আপনার যেটা দরকার, যে কোনো ল্যাঙ্গুয়েজে তো দিলে হবে না, আপনার যেই ইংলিশ, ঠিক আছে, এগুলো আপনার পেজ। আপনি ফিচারসে কি কি রাখতে চাচ্ছেন, পেজের ফিচারে আপনার যে পোস্টগুলো আছে এগুলো আপনি চাইলে ফিচারে রাখতে পারেন। পেজটা সবসময় কি করবেন, একটু এডিট করবেন, আর হচ্ছে ভিউ অ্যাজে দেখবেন যে আপনার পেজটার এক্স্যাক্টলি কি কি সেকশনটা চেঞ্জ হয়েছে, কিভাবে কি আপনি সেভ করলেন। এটা যখন দেখবেন তখন ওভারভিউ, যে আপনার এটা টোটালটা শো করতেছে এক্স্যাক্টলি আপনি কিভাবে কাজ করতেছেন। এটা গেল আমার মোটামুটি একটা লিঙ্কডইনের পেজ। এরপরে আমি যদি চাই লিঙ্কডইনে এখন আপনি প্রমোশন করবেন, প্রমোশনটা কি অবশ্যই পেইড প্রমোশন। তো আপনার লিঙ্কডইনে যখন একটা অ্যাকাউন্ট থাকবে অলরেডি আপনার একটা অ্যাডভার্টাইজ অ্যাকাউন্ট চলে আসবে, ঠিক আছে, একটা অ্যাডভার্টাইজ অ্যাকাউন্ট চলে আসবে।
আমার এটা অলরেডি ওপেন করা, এই জন্য কিন্তু সরাসরি চলে আসছে। আপনাদের এটা কিন্তু যখন আপনারা অ্যাড ম্যানেজারে যাবেন বা ক্যাম্পেইন ম্যানেজারে যাবেন, তখন আপনার এখানে অথেন্টিক ভেরিফিকেশন চেয়ে সরাসরি আপনার মেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে তারপর আপনার এটা লগ ইন চাইবে। আপু, যে ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট খুলতে বা গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে আমরা যখন ঝামেলা করি, এখানে কি সেরকম হয় না? না, এরকম চান্স নাই। আপনার যদি ইমেল পাসওয়ার্ড থাকে প্রবলেম নেই। হ্যাঁ, ভেরিফাই করা আপনার তো লিঙ্কডইনে অ্যাকাউন্টটা ওপেন করাই ঝামেলার, তারপরে আর আপাতত ঝামেলার কিছু নাই। আর হচ্ছে ফেসবুকে যে আমরা অ্যাড ক্যাম্পেইন করছি, আপনি ওই অ্যাড ক্যাম্পেইনটা যদি বোঝেন, ওভারঅল সব অ্যাড ক্যাম্পেইনই বুঝবেন। এখানে অ্যাড ক্যাম্পেইনটাই সেম, শুধুমাত্র কিছু কিছু টার্মসের নামগুলো আলাদা, ডিফারেন্ট। এছাড়া কিন্তু আমার সেই লোকেশন টার্গেট, অডিয়েন্স টার্গেট, অডিয়েন্সের কোন এজ, কিভাবে কি, সব কিছু সেম, জাস্ট আপনার টার্গেট আলাদা। কিন্তু লিঙ্কডইনের মার্কেটিংটা হচ্ছে বেশি এক্সপেন্সিভ। আমার মনে করেন ফেসবুকে আমি $50 এক মাসের জন্য একটা ক্যাম্পেইন করতে পারবো, লিঙ্কডইনে আপনার এটা নিবেই না। লিঙ্কডইনে এখানে আপনার ডে ওয়াইজ আপনি কত দিনের কোন ধরনের চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে লিঙ্কডইন আপনাকে একটা অ্যামাউন্ট ধরে দিবে। ওটার নিচে হলে ও আপনার অ্যাড সেভই করবে না, ক্যাম্পেইন তো পরের কথা সেভই করবে না। তো এটা বেশ, লিঙ্কডইনটা বেশ এক্সপেন্সিভ। তো এখানে দেখেন নর্মাল হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ওপেন করা আছে, তা আপনাদের চাইবে কি টু স্টেপ ভেরিফিকেশন চাইবে, প্লাস একটা কোড যাবে, ইমেল চাইবে, নর্মাল ভেরিফিকেশন, তারপরে আপনি এটায় চলে যেতে পারবেন। এখান থেকে গেলে কি আপনার অ্যাকাউন্টটা, ফার্স্ট অ্যাকাউন্টটা এইভাবে থাকবে। আমার সরাসরি একটা পেজ আছে, পেজের আন্ডারে যে অ্যাকাউন্টগুলো আছে, পেজের আন্ডারে কোন কোন ক্যাম্পেইনগুলো রেডি করা আছে এগুলো শো করবে। তো এখান থেকে আপনি অ্যাকাউন্টটা সেট করে নেবেন। আর ক্যাম্পেইন ম্যানেজারের অ্যাকাউন্টটা সবসময় দেখা যাবে আপনার প্রোফাইল যেটা আছে এক্স্যাক্টলি ওই প্রোফাইলের নামেই চলে আসবে, ঠিক আছে? তো এটার নাম চেঞ্জ করার কিছু নাই, যেই নামটা আছে ওইটাই থাকবে। আপনি এখান থেকে যদি চান অ্যাক্সেস চেঞ্জ করতে অ্যাক্সেস করবেন। আর বিলিং অ্যাকাউন্টটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, যে আপনি আপনার পেমেন্টটা কোথা থেকে হবে, কোন কার্ড থেকে হবে, কিভাবে হবে। এখানে আপনারা কার্ড ডিটেলস, আপনার নাম, আপনার কার্ডধারীর নাম, এখানে বাকি ডিটেলস হচ্ছে দিতে হবে। এরপরে আসি এডিট অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের মূলত আমার কি কি সেট করব। আপনার অ্যাকাউন্টে যে আপনার নাম থাকবে, আপনার নাম, কারেন্সিটা দেখেন, আপনার লিঙ্কডইনে কিন্তু আপনারা বিডিটি পাবেন না। লিঙ্কডইনে আপনার বিভিন্ন কারেন্সি আছে কিন্তু বাংলাদেশি বিডিটি থাকে না। তো তখন আপনারা কি লিঙ্কডইনে ইউএসএ ডলার যেটা আছে এইটাই সিলেক্ট করব। তো আপনার আমার এখানে দেখেন সরাসরি একটা পেজ আছে, দেখে এই পেজটা চলে আসছে। আপনার যদি একাধিক পেজ থাকে তখন ও পেজগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি, এখানে 2-3টা পেজ থাকবে, তখন ওই পেজটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর বিজনেস ম্যানেজারে লিঙ্কডইনের সরাসরি আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে 2-3টা একাধিক পেজ অপারেট করবেন, তখন আপনি বিজনেস ম্যানেজার ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ক্যাম্পেইনটা দেখতে পারেন। তাই এই আইপি তে ওপেন হয়েছে, রেস্ট্রিকশন আসে নাই, তাহলে তো ভালো। না, আমারটা আমি বাসায় করছি। আমারটা এখানে আছে। ও, আসলে আমারটা এখন মানে কারেন্ট হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট ওপেনে আপনারা সবসময় মোবাইল ডেটা ইউজ করবেন, নাহলে অনেক সময় রেস্ট্রিকশন পড়ে যায়। গত বছর দেখছি লিঙ্কডইনে যারাই অ্যাকাউন্ট ওপেন করতে গেছে এভাবে সিমিলার আইপি পাইলে তখন ওইখানে শুধু পাসপোর্ট চাইছে, পাসপোর্ট অথবা ট্যাক্স এন্ড টিন নাম্বার। এখন দেখি যে ইদানিং এটা চাচ্ছে। আমার একটা হইছিল আপু আপনার মানে টু স্টেপের ওটা আর টু স্টেপ ভেরিফিকেশন ওরা 3 বছর ইউজ করিনি, পরে ভাবলাম যে আবার একটা অ্যাক্টিভ থেকে এনআইডি দিছি, ওপেন করতে দিছি, মানে টু স্টেপটা অফ হয়ে গিয়ে অ্যাকাউন্টটা রিকভার করতে দিছি। বাট এরপর থেকে আবার বলতেছে যে পাসপোর্ট দাও, এইটা দাও, এটা দাও। এই যে আমার এটাই শুধু কিছুদিন পর পরে আমার হচ্ছে যে ইমেলটা দেয়া ওটার স্টোরেজ ফুল হয়ে গেছে। তো ওটা তো ওরা মেইল পাঠাতে পারতেছে না, ওরা তো সবগুলো একদম মেইলের পর মেইল করতে থাকে। তো ওইটা কিছুদিন পর পর শুধু মেইলটা চেঞ্জ করতে বলতেছে। আপনাদের যাদের অ্যাকাউন্ট ওপেন হয়েছে পুরো অ্যাকাউন্টের অ্যাটলিস্ট বেসিক ইনফরমেশনগুলো সেট করে রাখেন, অ্যাকাউন্টের প্রাইভেসিটা বিশেষ করে। নাহলে এটা দেখা যায় 2 দিন 7 দিন পরে তখন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আসে, লগ ইন করতে দেয় না। প্রোফাইলটা সাজানো লাগবে না, কিন্তু অ্যাকাউন্টের বেসিকগুলো সব ইমেল, ফোন নাম্বার এগুলো কোড দিয়ে ভেরিফিকেশন করে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন।
হ্যাঁ, এটাই সাথে সাথে ভেরিফাইড করে রাখলে ওটা প্রবলেম হয় না। আপনি তো দেনই না। দিয়ে রাখুন, শুধু আগে আসলে education যে লিঙ্কডইনের একটা যদি অ্যাকাউন্ট অ্যাড আপনারা ক্যাম্পেইন করতে চান, টোটাল অবজেক্টগুলো সেম থাকে, কিন্তু আপনার ফেসবুকের ক্যাম্পেইনের অবজেক্টের থেকে লিঙ্কডইনে অবজেক্টের অপশন বেশি। ফেসবুকে কম থাকে, লিঙ্কডইনে বেশি থাকে। লিঙ্কডইনে আপনার কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস আছে, ওয়েবসাইট ভিজিট। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, আপনি যদি চান আপনার পেজের কোনো আইডেন্টি বা পেজটাকে প্রমোট করতে চাচ্ছেন, পেজ সম্পর্কে সবাই জানুক, তখন আপনার সিলেক্ট করবেন কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর আপনি যদি কোনো ওয়েবসাইটে জাস্ট ভিজিট করার জন্য, এখানে ওয়েবসাইট ভিজিটসে কি আপনার একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা, সহজ কথায় ফার্স্টে ল্যান্ডিং পেজ ক্লিক করলেই ওই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন তো নর্মাল আমরা লিড জেনারেশন যেভাবে কালেক্ট করি, এনগেজমেন্ট আছে। এটার একটা মজার জিনিস হচ্ছে, আমার কাছে লিঙ্কডইনের এটা সব থেকে ভালো লাগে যে ভিডিও ভিউজ, যেটা আমার ফেসবুকে থাকে না। ফেসবুকে আপনি সরাসরি ভিডিওটা আপনার ক্যাম্পেইন করতে হবে, কিন্তু এখানে আপনি শুধুমাত্র, এখানে ওরা স্পেসিফিক ভাবে ভিডিও ভিউজটা দিয়ে দিছে যে আপনার শুধুমাত্র ভিউজ ইনক্রিজ হবে, ঠিক আছে। আর ওয়েবসাইট কনভারসেশন, এটা কি আপনার ওয়েবসাইট, আমরা যেটা ছিল ওয়েবসাইট ভিজিট, ওটা মানে আপনার শুধুমাত্র যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ল্যান্ডিং পেজে নিয়ে যাবেন, ও ক্লিক করার সাথে সাথে ল্যান্ডিং পেজে চলে যাবে। আর এটা ওয়েবসাইট কনভারসেশনে সরাসরি আপনার ওয়েবসাইটে যে যাবেন সেখানে আপনার লিডগুলো নিচ্ছে, আপনার প্রোফাইলে লিড নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সহজ কথা মেটাপিক্সেলের ওয়েবসাইট যে কনভারসেশনটা। তারপরে কি আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের কোনো স্পেসিফিক একটা প্রোডাক্ট হচ্ছে সেল করতে, ঠিক আছে, ওটা আপনি এখানে টার্গেট করতে পারবেন, যে আপনি ক্লিক করলে সরাসরি আপনার ওই প্রোডাক্টের অ্যাড টু কার্টে নিয়ে যাবে, ঠিক আছে। এটা মেটাপিক্সেলের মতো কাজ করবে। এরপরে হচ্ছে জব অ্যাপ্লিকেন্ট। এটা আপনি আপনার মতো করে, যে আপনি কোনো একটা জবের সার্কুলার দিচ্ছেন, ওটা আপনি প্রমোট করতেছেন। কিন্তু লিঙ্কডইনে ইদানিং দেখা যাচ্ছে কি অনেক ফেক জব আসছে, অনেক ফেক জব। এটা কি, ওরা ওদের জাস্ট হচ্ছে অ্যাক্টিভিটিটা প্রোফাইলের ওরা করবে কি যে দিচ্ছে। এজন্য কিছু জবের ক্ষেত্রে আপনারা ভেরিফাইড প্রোফাইল বা পেজের বাইরে কোনো জবে রেসপন্স করাটা না করাটাই বেস্ট। আপনি আমার প্রোফাইলে, আমি লাস্ট 2 মাসে দেখলাম, আমি এভাবে 3-4 বছর আগেও এরকম দেখি নাই যে নর্মাল প্রোফাইলের পর প্রোফাইলে শুধু পোস্ট দিয়ে যাচ্ছে, হায়ারিং পোস্ট। আপু আমার দুইটা স্পেসিফিক জিনিস নিয়ে কোশ্চেন। স্লাইড আপলোড করেন, আর এইটা কি জাস্ট রেগুলার ওই ছবির ওইখানে মিডিয়া আপলোডের সময় স্লাইড দিয়ে দিলেই হবে? হ্যাঁ, সেম ফর ওই গিফট টাইপের যেগুলো ওইটা দিয়ে দিলেই হয়। আরেকটা কোশ্চেন কি, দিয়ে দেন, not interested। এই যে দেখেন ওরা কি করে জানেন, এই ফেক কাজগুলো বেশিরভাগ এটাই হয় যে ওরা নিজেদের প্রোফাইলে শুধু হায়ারিং পোস্ট দিচ্ছে, না কোনো পেজ না কোনো গ্রুপ। এগুলো হয় কি যে ওদের প্রোফাইলের ইমপ্রেশন বাড়াচ্ছে। প্রোফাইলের ইমপ্রেশন বাড়ানোর জন্য এরা কি জাস্ট ফেক কিছু জব হায়ারিং পোস্ট দিচ্ছে। লিঙ্কডইনে এটা এখন পুরোটা আর কি ভরে গেছে। আর বাঙালি প্রোফাইলে আমাদের আরো বেশি আছে। আপু ওরা ভিডিও ফিচার অন করার কথা, তাহলে ভিডিও হ্যাঁ লিঙ্কিং কয়েকদিন আগে যে ভিডিও ফিচার অন করছিল না রিলসের মতো, হ্যাঁ, তাহলে ইয়ে আসছে এখন অফ চিন্তা করেন, ঠিকই আছে। লিঙ্কডইনে আমার ওটা একদম বিশ্রী ওটা লাগছে। একটা কারণে ওটা কিসের জন্য? ভিডিও ইন্টারভিউ বা হচ্ছে তাও তো না, ভিডিও ইন্টারভিউতে আপনার রিলস দেওয়ার দরকার না। ওটার একটা সেকশন করতে পারে কি, যেমন বিডি জবসে আমাদের ওটাকে কি বলে, ভিডিও সিভি না জানে কি যেন বলে, হ্যাঁ, বিডি জবসে ভিডিও সিভি বলে না, বিডি জবসের ওটার মতো ওরা একটা প্রোফাইলে ওরকম করুক। পার্সোনালি আমার ওই জিনিসটা একদমই পছন্দ না, ভিডিও সিভি। এখন এটা নিয়েই কিন্তু আপনি যত রেসপন্স পাবেন ভিডিও সিভিতে। ইউটিউব ক্লাস মনে হয় না আজকে আর ধরা যাবে, 5:30 তো বাজতেছে।
অ্যাপ্লিকেশন দিছি না আসলে কপি পেস্ট করে ওটা এডিট করে একটু পাঠাই দিই কপি পেস্ট করেন হবে সমস্যা নেই আমাদের আর হচ্ছে আর একটা ক্লাস হচ্ছে ইউটিউব ক্লাস আর একটা গুগল অ্যানালিটিকের ক্লাস হলেই যথেষ্ট মোটামুটি অনেকটাই হয়ে যাবে আপু বিশেষ দুইটার সাথে লাগলে একসাথে মার্চ হচ্ছে ইউটিউবারে ভালোভাবে যাতে কারণ হ্যাঁ গুগল অ্যাডস তো এই জন্যই তো হচ্ছে দুইটার উপরে ডিপেন্ড দুইটা ক্লাস চাচ্ছি তিনটা লিস্ট দেন যে হচ্ছে যা আমাদের হয় এক্সট্রা ক্লাসেস দরকার কিছু টপিক বাকি আছে আর এই দুইটা মেজর এই দুইটা টপিক লিখছেন যে আমাদের ইউটিউব আর গুগল গুগল অ্যাডস বাকি আছে এই দুইটা লিখে দেন এই দুইটা দেন যে আমাদের হ্যাঁ যে দিবেন যে আমাদের হ্যাঁ ওইটা দেখেন ওইটা এইভাবে স্পেসিফিক ভাবে যে আমাদের মেজর দুইটা পয়েন্ট এখনো বাকি আছে গুগল অ্যাডস আর হচ্ছে ইউটিউবের কাজ আচ্ছা বাসাতে এডিট করে দিলে সবাইকে দিয়ে দেব পয়েন্টগুলো দিলে না তখন ওইটা হচ্ছে আমলে নেবে। কারণ এসইএমটা তো পুরোটাই গুগল অ্যাডস এর উপর ডিপেন্ডেন্ট ওটা না করলে তো এসইএম মানে কিছু বলতে পারবো না এসইএম পাই না আমি চাচ্ছি যে আপনাদের দুইটা ক্লাস যদি বাড়ে ইউটিউবের এত কিছু নাই ইউটিউবে আমার একটা ক্লাসের হাফ এন্ড মানে ওটা তো এসইও ইউটিউব এসইও প্লাস হচ্ছে অর্গানিক কিছু ট্রাফিক ওটা আপনাদের কিছু টুলস দেখায় দিব ওটা পারবেন তাতে দেখা যাবে দুইটা ক্লাসই মোটামুটি গুগলের উপরে অ্যাডস এর উপরে নেওয়া যাবে তারপরে লাস্টের ক্লাসে যদি আমাদের কিছু টাইম থেকে আমরা একটু রিভাইজ করলাম